বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সিটি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি ভালো আছি, দেখতেই পাচ্ছ। সকালবেলায় একবার খাওয়ানো দাওয়ানো হয়েছে, তারপরে আবার উল্টি করে দিয়েছে, এখন আবার খেলা করছে। আর এটা দেখো পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা একবার ওকে বলবে কমেন্টের মাধ্যমে, ওকে এটা পরে কেমন লাগছে। খুব ভালো লাগছে না বলো? আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা সেটা জানাবে কমেন্টের মাধ্যমে। আর চলো, সারাদিন কী করছি না করছি দেখতে থাকো তোমরা, আজকে ভিডিওটা কেমন হয়। আর এই দেখো এখন বিছানা তোলা হয়নি, চলো কাজকর্ম সেরে নিই। চলো সারাদিন কী করছি দেখো। ও তোমাদের কিছু বলতে চায়, এই দেখো তাকিয়েছিল অনেকক্ষণ ধরে ক্যামেরার দিকে। দেখো কি বলবে শোনো, নে বল, কি বলবি? কিছু বলবি? বলবি হাই মিমিরা, বলো বলো, কি বলবে বলো। ও কিছু বলবেন না আপাতত, যখন ক্যামেরা বন্ধ করি তখন তাকিয়ে থাকে, কিছু বলার জন্য হাঁকু হাঁকু করে বলার জন্য। যাই হোক চলো, কী করছি না করছি দেখো সারাদিন। দেখতেই পাচ্ছ ডাটা, এই সাদা ডাটাগুলো খেতে খুব ভালো। আর এগুলো আমাদের জমির ডাটা। এই ডাটাটা তুলে দিয়ে গেল, আমি নিতে এসেছি নিচে। আমাদের ঘরের পেছনে যে জমিটা আছে তোমাদের দেখিয়েছি এর আগে, সেখানকারই এটা। আর আমরা কি বলতো প্রতিদিনই মানে কি টাটকা টাটকা সবজি পাই। হ্যাঁ, যেহেতু জমিতে বোনা হয়, হ্যাঁ, আর জমি থেকে তুলে নিয়ে এসে খাওয়া হয়, তাই জন্য। আর আজকে মাছের ঝোল দিয়ে ডাটাটা রান্না হবে, তো তাই নিয়ে আসা হলো। খুব ভালো লাগে ডাটা খেতে, এই ডাটাগুলো খুব ভালো। এই দেখো দেখতেই পাচ্ছ, তোমাদের বলা হয়েছিল ইন্ডাকশানটা এখানে রেখেছি। ইন্ডাকশানটা এখানে রাখার কারণই হলো আমাদের যে ল্যাবটা আছে পোকোর গা থেকে লোম উঠছে, আর ওখানটায় রাখলে ওর লোমগুলো উড়ে উড়ে আসছিলো, দেখতে ভালো লাগছিল না। আর বাচ্চার মানে জায়গাতে, মানে ধরো জল ফুটাচ্ছি বা বোতল ফুটাচ্ছি, তাতে যদি কখনো একটা লোমও পড়ে, সেটা তো নিজের জন্যও খারাপ, বাচ্চার জন্যও খারাপ। মানে আমার মাথা গরম হয়ে যায়, এই জন্য আমার জন্য খারাপ। আর এই জন্য আমি এখানটায় ব্যবস্থা করতে বসলাম, এখানটায় করে দিয়েছে। আমি যতদিন ওখানে ফুটিয়েছি ততদিন কোনো লোম টোম পড়েনি, তবুও একটা বাচ্চার জন্য তো এইটুকু তো করাই যায়, যাতে কিছু না হয়। তাই জন্য আমি এখানটায় আগে থেকে মানে করে নিয়েছি। ভালো হয়েছে, এখানটায় অসুবিধা হয় না। আর এই দেখো, হ্যাঁ, প্রত্যেক দিনকার মতন আজকেও সেই সোফাটা ঢাকতে এসেছি। সোফাটা ঢেকে রাখার কোনো মানে দরকারই নেই, কিন্তু তবু আগে ঢেকে রাখা হতো না, এখন পুচকুর জন্য মানে আমার ছেলের জন্য ঢেকে রাখতে হয়। ও কী করে, ও ওপরে ওঠে আর নামে, আর ওপরে ওঠে মানে সোফার ওপরে ওঠে, ও হিসু করে দেয় মাঝে মধ্যে। কিন্তু হিসু করলে ঠিক আছে, সেটা আমি রোদে দিয়ে দিই, শুকিয়ে নিয়ে আসি। কিন্তু বমি করে দিলে তো আর কাচা যাবে না, তাই জন্য আমি চাদরটা পেতে রাখি। যতদিন একটু বড় না হয় ততদিন আর কি এইভাবেই রাখতে হবে সোফাটাকে। হ্যাঁ, সোফাটা সরানোর কোনো জায়গা নেই, তাই জন্য এইভাবেই রাখতে হবে। হ্যাঁ, ঢেকে ঢেকেই রাখতে হবে। হয়তো তোমরা ভাববে যে এত সুন্দর সোফা, কিন্তু এইভাবে চাদরটি ঢেকে রাখে। এটা কোনো ঢাকার জিনিস না যে ঢেকে রাখতে হবে, বা কোনো কভার পাওয়া যায় না। কভার দিলে আছে, কভার তা নেই না, আছে, কিন্তু কভার দিয়ে ঢাকলে এই ডিজাইনটা দেখা যাবে না। হ্যাঁ, তাই জন্য ঢেকে রাখি না। কিন্তু এখন কিছু করার নেই, আমার ছেলের জন্য এগুলো করতে হচ্ছে। ও বড় হয়ে গেলে আর করতে হবে না, তাই জন্য এখন শুধু করে রাখছি। আগে যেহেতু করে রাখতাম না। আর আমাদের মিলি যখন ছোটো ছিল তখন এরকম করতো না, ও যেটা করছে। এই জন্য মিলি যখন ছোটো ছিল তখন আমি ঢেকে রাখতাম না, ফাঁকাই থাকতো। এখন আমাকে ঢেকে রাখতে হয়। কিন্তু টয়লেট করলে ঠিক আছে, কিন্তু বমি করলে তো সেটা তো, আর চাদরের উপর দিয়ে যাই, চাদরটা আমি তুলে ধুয়ে দিই তাহলেই হয়ে যায়। কিন্তু এই
সোফার উপরে বমি করলে তো সেটা তো সোফার যে দেখছো ওগুলোর মধ্যে তো কাছে যাবে না, তাই জন্য আর কি এটা। আর ওকে বকা যাবে না, মারা যাবে না, ও তো বাচ্চা ছোট, ও তো করবেই। তাই জন্য আমি এটা এখন ঢেকে রাখি। থাকুক না ঢাকা, তাতে কী হয়েছে, থাকুক না 2 বছর ঢেকে ঢেকে রাখি, 2 বছর পরে তো এগুলো করবে না, এই জন্য ঢেকে ঢেকে রাখা হয়। কিছু তো করার নেই, ছোট বাচ্চা তো করবেই। ও করবে না কি করবে, আমরা করব? এগুলো তো আমরা করব না, ওই করবে। এটা না করলে ভালোও লাগবে না, তাই জন্য আর কি আমার কিছু মনেও হয় না। আর ওর যদি টয়লেট করেও ফেলে আমি কিছু বলি না, আমি রোদে দিয়ে আসি। কিন্তু যদি রোদ না থাকে তখন টয়লেট করলে আমার খুব খারাপ লাগে, কারণ বসতে গেলে ভিজে যায় আমাদের জামা কাপড় আমাদের, এই জন্য আমার একটু খারাপ লাগে, তাছাড়া কোনো ব্যাপার না। আর আমি কাচতে আর রোদে দিতে আমার খুব ভালো লাগে। তোমরা দেখো তো আমার ঘরের এই গরমেও আমি আমার ঘরের জানালার যে পর্দাগুলো, জানলার পর্দাগুলো সব সরিয়ে দিই যাতে ঘরে রোদ ঢোকে। তাতে আমার রোদ দিতে আমার খুব ভালো লাগে, জামা কাপড় কাচতেও ভালো লাগে খুব। খাবে আর খেয়ে নেবে, খেয়ে নেবে। ওইটাই করতে যাবে এখন 2 গ্লাস 3 গ্লাস নিলে ওয়াটার, এই যে ওয়াটার, ওয়াটার না হলে হবে না, জল বললে হবে না, ওয়াটার বলতে হবে। জল, ওয়াটার, পানি। মা শিগগির আসো, শিগগির শিগগির, দেখো 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 দেখো, ও মা দেখো 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 দেখো, ওই দেখ, এই ছেড়ে দাও। ফটো কই? এখানে বসো, এই যে এখানে বসো। দরকার নেই। অনুষ্ঠান বাড়ির গিফট। সবাই সবাই কেমন আছেন? এরা পছন্দ করে না, নাম না করেন না। আরে তারা চাকরি চায়, চাকরি। তো আগে জানলাম না যে চাকরি করে না ছেলে, আর ওগুলো তো জানাচ্ছি, জানাচ্ছি। তার দাম কেন? ও বাড়িতে আর কত টাকা আমার বাড়ি নষ্ট করবো। হুম। আবার চলে এসেছি অনেকক্ষণ পরে, দেখতে পাচ্ছ আজ অনেকক্ষণ পরে ছেলেকে ভ্যাকসিন নেওয়ার পরে আমি আর ভিডিও করিনি, ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক টুকটাক করা হয়েছে, সেভাবে তোমাদের সঙ্গে করা হয়নি ভিডিও। এ দেখো এখন যাচ্ছি বিয়ে বাড়ি, এটা সিম্পল সেজেছি, যেহেতু ছেলে ভ্যাকসিন নিয়েছে আর মনটা ভালো না, আজ কটা দিন ধরে ভ্যাকসিন নিয়ে যাচ্ছে, মানে জানি না ওর সঙ্গে কেন এই সমস্ত হয়ে যাচ্ছে। এখন নেল পলিশ পরিনি, কিছুই পরিনি, জাস্ট একটু সিম্পল সেজেছি, একটা মঙ্গলসূত্র পরেছি আর সোনার একটা কানের পরেছি। এই যেমন সাজুগুজু করি বাড়িতে সবসময় যদি তেমনই করেছি, কোনো রকমের এক্সট্রা করে কোনো মেকআপ করিনি বা কোনো, আমি তো মেকআপ করি না, এমনি কোনো সাজুগুজু করিনি। যাই হোক চলো এখন বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ছেলেকে ফিরে যাচ্ছি কাকিমার কাছে, ছোটো কাকিমার কাছে ও রয়েছে, কাকিমার কাছ থেকে নিয়ে আসবো, আমি খাওয়া দাওয়া করে আসি, বিয়ে বাড়ি থেকে আসি, তারপরে নিয়ে আসবো। চলো গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তোমরা দেখো সে আবার ছেলেকে নিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছ গোছানো গাছাতে করতে হবে। দেখো তোমাদের দাদা রেডি হচ্ছে, এখনই দোকান থেকে আসলো। ও রেডি হওয়া, ছেলেদের রেডি হওয়া 2 মিনিটে। ওই দেখো 100 বার করে ডিও দেবে।
ধরবেন না, আমরা দিব। দাদা চলে এসেছি, বিয়েবাড়ির থেকে চলে এসেছি। এসে ছেলেকে কাকিমার ঘর থেকে নিয়ে এসে ওকে ঘুম পাড়ালাম, বিছানা করলাম। আর ছোট বাচ্চা যার বাড়িতে আছে সেই জানবে একমাত্র যে তার মা যদি কোথাও যায় আর সেই বাচ্চাকে কোথাও রাখাটাও যে কতটা কষ্টকর সেটা একমাত্র মায় জানবে। আমি অনেক কষ্ট করে রেখে গিয়েছি। আর এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে, ব্যাপারটা হলো যে ওকে কোথাও থুয়ে মানে বাড়িতে থুয়ে আমি কোথাও যেতে পারি না এখন আর। ও কান্নাকাটি করে খুব। যেই আজকে আমি এসেছি, আসার পরে আমাকে দেখে খুব কান্নাকাটি করছিল, চলে এসেছে সঙ্গে সঙ্গে। এসে দেখতেই পাচ্ছ এখনও কিছু কানের মানে কিছু খুলিনি। আর বিয়ে বাড়িতে গিয়েও যে আমি সে 1-2 ঘন্টা কাটিয়েছি তাও না, গিয়েছি, খেয়েছি, চলে এসেছি। মানে কারোর সঙ্গে কথা বলা, দাঁড়ানো বা একটু ভিডিও শ্যুট করা কিচ্ছু করতে পারিনি তেমনভাবে, জাস্ট অল্পের মধ্যে চলে আসতে হয়েছে। আর এমন না যে আমি অনেকক্ষণ ধরে সাজুগুজু করে গিয়েছি, তাও না। মানে চটপট একটু জাস্ট টিপটা পরেছি, মাথাটা আসছিয়েছি, আর মেকআপ তো আমি করি না, শাড়িটা পরে চলে গিয়েছি। কী করব। প্রথমে ভেবেছিলাম যে ওকে নিয়ে যাব, কিন্তু রাত্রেবেলায় ওকে নিয়ে যাওয়াটা সমস্যা, ওই জন্য আর নিয়ে যাইনি। কাকিমার কাছে থুয়ে গেছিলাম। কিন্তু ও এখন হয়েছে কি, এখন আমাকে কোথাও যদি যেতে দেখে তাহলে ও কান্নাকাটি শুরু করে দেয়, আমার সঙ্গে যাবে মানে সেই রকম একটা করে। এই জন্য ওকে আমি থুয়ে যেতে হয়, লুকিয়ে লুকিয়ে যেতে হয়। আর যাওয়ার সময় কাকিমা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আমাকে দেখে ফেলেছে, দেখে ফেলে ও আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কাল যদি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আজকে কিছু বলার নেই। যে মানে আমার ছেলে তো তোমাদের টাটা বলে, গুড নাইট বলে, টাটা বলে। ও তো আজকে ঘুমিয়ে পড়েছে, তাই হচ্ছে টাটা বলতে পারছে না। ওর তরফ থেকে আমি টাটা বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখনও চুল টুল খোলা হয়নি। যাই হোক, তাহলে কাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।